ছেলে ফোন নিয়ে আসতে পারবে না, কোনো কথা নাই। ফোন ধরা পড়ছে, তোর বাপকে ডাক, তারপরে ফোন দিব। সুন্দর করে আটকা রাখা হয়, এক সপ্তাহ যাক যাক, সমস্যা নাই। ওই সন্তান কি বাবার কাছে যে বলতে পারবে, আব্বারে ফোন হুজুর কেড়ে নিছে? বলেন বলেন, পারবে? এই জন্য সকলকে বলি, এটা আমরা মেনে চলে আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বাবাজি খেয়াল করবেন, ওই ইহুদি রাখাল সুন্দর করে নবীজির কথা শুনে ডাক দিয়ে বলতেছিল, মুসলমানের নেতারা একটু জানতে চাই, এই যে তাওহীদি বাণী ইসলামের বাণীর কথা বলছো না, এইটা প্রতিষ্ঠা করলে তোমার কি লাভ আমি একটু জানতে চাই। বিশ্ব নবী মুস্কি মুস্কি হেসে ডাক দিয়ে বলেছিল, ইহুদি রাখাল রে, আমার কোনো লাভ নয়, লাভ হলো একটাও, তুমি যদি ইসলামের ছায়াতলেও আশ্রয় যদি নিতে পারো, যদি কালেমা পড়েও মুসলমান যদি হতে পারো গো, আমি নবীর কোনো লাভ হবে না। একটা জিনিস উপকার হবে, একটা জিনিস লাভ হবে, তোমাকে আমার বুকের সঙ্গে মিলায় নিব। শোনেন এখন কথা, নবীজি কি বলছে? নেতার কাছে যাওয়া যায় না। মুসলমানের নেতা শুধু কি নেতা দুনিয়ারই নেতা, পরকালেরও নেতা না? কথা বলেন না কেন? পরকালের নেতা, শুধু সাধারণ কোন নেতা নয়, বিশ্ব নবী আল্লাহ পাক যেখানে যেই চেয়ারে বসে থাকবে তার ডান পাশে বিশ্ব নবী বসে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন নেতা, যেই নেতার আগমনে আমিনা বলেছিল, অন্যান্য মায়েরা যখন পেটে গর্ভধারণ করে, ও ভাই যাদের মায়ে যাদের স্ত্রী আছে, আপনি বলুন তো দেখি, যখন পেটের বাচ্চা 6 মাস বা 7 মাস, 6 মাস থেকেই ধরেন, 6 মাস থেকে পার হয়, এই পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না? কথা বলেন না কেন? নড়াচড়া করে না? এই বাচ্চা যখন নড়াচড়া করে, রাসূল বলছে এই বাচ্চা শুধু নড়ে না, এমন আছে মাঝে মাঝে মায়ের পেটে এমন জোরে লাথি মারে, এই লাথির কারণে মায়ের যে পেটের যে প্রশস্ত যেটুকু থাকে, আস্তে আস্তে ওই সন্তানের আগাতে মায়ের পেট পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু যেই মা এত লাথি দিয়ে সন্তানকে গর্ভ ধারণ করে, কিন্তু আমিনা বলেছিল, আমার মুহাম্মদ যেই দিন আমার গর্ভে এসেছিল, আমার জীবনে কোনোদিন আমার মুহাম্মদ আমার পেটে কোনোদিন লাথি দেয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এমন মুহাম্মদ, এমন রাসূল, যেই রাসূল মায়ের গর্ভেই তার মধ্যে কি ছিল? ন্যায় নীতি ভাব ছিল। আমিনার বাড়ি থেকে যখন হালিমাতুস সাদিয়ার বাড়ি গিয়েছিল, রাসূল ডান দুধ স্তন পান করেছে, বাম স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। জোরে বলেন, জোরে বলেন। এমন কেন? আমরা তো ইতিহাস শুধু শোনাই, এই ইতিহাসের মধ্যে কি গুরুত্ব, কি গম্ভীর্যতা ভিতরে লুকায় আছে একটু গবেষণা করেন। আমরা এমন নবী পেয়েছি, যেই নবী ছোট্টবেলা জন্মের পর থেকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিল। সেই নবী মুস্কি হেসে বলছে, হে ইহুদি রাখাল, যদি তুমি ইসলাম কবুল করো, কালেমা পড়ো, তাহলে আমার কোনো লাভ নাই, তোমারও লাভ হবে একটাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকের সঙ্গে তোমাকে আমি আলিঙ্গন করে জড়ায় নিতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন সময় ইহুদি ডাক দি বলছিল, আরে মুসলমানের নেতা, আমি আর একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। বিশ্ব নবী মৃদু মৃদু ভাষায় ডাক দি বলেছিল, আরে রাখাল, বলো তো দেখি কি প্রশ্ন দিতটা করবার। ইহুদি রাখাল ডাক দিয়ে বলেছিল, ও মুসলমানের নেতা, আমি যদি কালেমা পড়ি, আমার যে শরীরের যে দুর্গন্ধ আছে, এমনকি আমি কুৎসিত কালো, এরকম আমার অবস্থা তো এরকম কেমনি বিশ্রী দেখা যায়। ওরে মুসলমানের নবী, ও মুসলমানের নেতা, আমাকে বলতে হবে, বলুন আমার চেহারা পরিবর্তন হবে কিনা? বিশ্ব নবী ডাক মারাও, ইহুদি রাখাল রাও, আমি নবী দুনিয়ার কোনো গ্যারান্টি দিব না রে।
কিন্তু একটা গ্যারান্টি তোমাকে দিব, কিন্তু নবী গ্যারান্টি দিতে পারতো কি পারতো না? জোরে বলেন, জোরে বলেন। পারতো, কিন্তু দেন নাই। একটা এর মধ্যে হিকমত আছে, কারণ পরবর্তী জীবনটাই হলো আসল জীবন। দুনিয়ার জীবনের চাকচিক্যপূর্ণ পাইল, পরকাল হারাতে পারে। এই জন্য নবীজি ডাক মারলেন, ইহুদিরা খাল রে, আমি দুনিয়ার কোনো গ্যারান্টি তোমাকে দিব না, কিন্তু আমি নবী তোমাকে বলছি, তুমি যদি মুসলমান হইতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম রে, তোমার এই চেহারা থাকবে না গো। এই চেহারা পৃথিবীর কোনো এত সুন্দর চেহারা, যেই চেহারা তোমাকে আল্লাহ দিবে, এমন কোন চেহারা আমার আল্লাহ দুনিয়াতে কাউকে দেয় নাই। এত সুন্দর চেহারা আল্লাহ তোমারে দান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা জবান খোলে, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। বলুন, দুনিয়ার সাধারণ একটা চেহারার লোক যদি হয়, তাকে দেখার জন্য মানুষ কিন্তু পাগল হয়ে যায়। কথা বলেন। বিশেষ করে একটা ছেলে যদি কোনো মেয়েকে দেখে, উদাহরণ দিব, রাগ করবেন না তো, রাসূলের ব্যাখ্যা থেকে আছে, কিন্তু যে উদাহরণটা দিব এটা হলো আল্লাহর এক ওলির জীবনী। উনি 30 বছর, জোরে বলেন কয় বছর? 30 বছর আল্লাহর ইবাদত করছে, শুধু মসজিদের ভিতর বসে। বাইরে বিশেষ প্রয়োজন হলে যাইতো, নইলে যাইতো না। কারণ এমন না মসজিদের মধ্যে স্থায়ীভাবে থাকা যাবে, থাকা কি যায়? উনি এইভাবে থাকতো, কিন্তু যখন বিশেষ প্রয়োজন হতো মসজিদ থেকে বের হতো। একদিন ইবলিস শয়তান সুন্দরী রমণীর চেহারা ধারণ করে পাশ দিয়ে যাচ্ছিল, আর যুবককে বলছিল, যুবক তাকিয়ে দেখো, তোমার সুবর্ণ সুযোগ, এত সৌন্দর্যের চেহারা কোনো রমণীকে দেখতে পারবা না। বলুন, আমাদের সমাজে নারীদের দ্বারা যুবকদের ঈমান মনে হয় মজবুত হচ্ছে, শক্তিশালী হচ্ছে। কারণ অনেক ছেলেরা, আমার ছাত্র একদিন বলছে, কয় হুজুর আমি ভালো হয়ে গেছি। কে? কয় ওই যে ওর কারণে। ইশারা করে আমাকে দেখাচ্ছে, কয় ওর কারণে। রাগ করতেছেন আপনারা? আমি কিন্তু বাস্তব, আমি উদাহরণ দিচ্ছি সেইটা। উদাহরণ, ও বলছে আমি ভালো হয়ে গেছি। কেন? বললাম তুই যে ভালো হবি আমি কেমনি করে বিশ্বাস করো? কয় হুজুর আসলে ভালো হয়ে গেছি। কেমনি ভালো? কয় ওর কারণে। ও কেটা? তাকায় দেখে এক মেয়ের দিকে তাকায় বলছে। বললাম পরীক্ষা চলতেছে, তোরে কিছু বললো না। পরীক্ষার পরে যখন ক্লাস শুরু হবে, তুই ওই মেয়ের দিকে যদি আর দ্বিতীয়বার যদি নজর দিস, তোর একবার চোখ দুইটাকে কিন্তু উঠায় নিব। কয় হুজুর জানেন না হুজুর, আমি খুব ভালো হয়ে গেছি। এই যে ইয়াং ছেলেরা মেয়ে পাইলে কোনদিন ভালো হয়, বৃদ্ধা বাবাজির একটু জবান খুলে আপনারা বলেন, কোন পরনারী নিয়ে কোন ইয়াং জেনারেশন কোন ছেলে ভালো থাকতে পারে? কথা বলেন। 2 দিন আমি পার্কে নিয়ে গেছি, রেস্টুরেন্টে নিয়ে গেছি, খালি টাকা ব্যয় করলাম। বলুন তো দেখি, ওর থেকে কোনো লভ্য অংশ কিছু না পাইলে ওই ছেলেকে ওই মেয়ের পিছনে আর ঘুরবে? কথা বলেন। তাহলে 2 দিন যদি ভালোভাবে নিবে, 3 নম্বর যখনই নিতে যাবে নিঃসন্দেহ মনে করবেন লুচ্চমি ছাড়া আর কিছু হতে পারে? আচ্ছা বলুন তো দেখি, আমি একটা মেয়ের সাথে কথা বলি, ধরেন আপনার একটা বোনের সাথে আমি কথা বলি, কি আছে সাময়িক ভাবে আপনার বোনকে বললাম কেমন আছো, কি করতেছো, খাইছো কিনা, বা পড়াশোনা কেমন চলতেছে, হয়ে গেল। কথা বলুন, জাগতিক সব জিজ্ঞেস করা কিন্তু হয়ে গেল কথার মধ্যেই। বলুন তো দেখি, আমি যদি ওই লোকের সাথে যদি 1 ঘন্টা 2 ঘন্টা যত কথা বলবো, কথাটা মনে হয় খুব ভদ্র কথা হবে। কথা বলেন না কেন? কথাটা কোনোদিন কি ভালো কথা হবে? আর ও কিন্তু তখন বাজে রাস্তায় চলে যাবে। আল্লাহর কসম করে বলছি, যেই পুরুষেরা পর নারীর সাথে দীর্ঘ টাইম কথা বলতে পারে, আল্লাহর কসম আমি একেবারে সার্টিফিকেট দিতে পারি, ওর চরিত্র একটা না 1000 গুণ চরিত্র নষ্ট একটা পুরুষ। কথা বলেন, কথা বলেন। আর মহিলাটা মনে হয় একবারে 5 নম্বরের, নাকি বলেন? এই জন্য সকলকে অনুরোধ, আমরা এর থেকে দূরে যাই। আল্লাহ পাক যেন কবুল করে, সকল বলো আমিন। ইয়াংস ছেলে, ওই যে 30 বছর সাধনা, মহিলার দিকে তাকায় আর চোখটা
বন্ধ করে রাখতে পারে নাই, হতবদ্ধ হয়ে গেছে। মহিলার দিকে তাকিয়ে মসজিদের বাইরে, উদ্দেশ্য হলো ওই নারীর লোভে মসজিদ থেকে যখন বের হচ্ছে, ইলহাম গায়েবী আওয়াজ আসলো, হে আল্লাহর বান্দা, তুমি 30 বছরের সাধনা কি একটা নারীর পিছনে দিয়ে কি শেষ করতে চাও? সঙ্গে সঙ্গে যুবকের মধ্যে ফিরে এসেছে, কারণ ওই যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। তুই 30 বছর সাধনা করেছিস, সব সাধনা তুই একটা নারীর জন্য একদিনে 1 সেকেন্ডের জন্য বিলীন করে দিচ্ছি। যুবক ফিরে আয়। সঙ্গে সঙ্গে যুবক ফিরে এসে তার জীবন বাকিটা শুধু মসজিদ আর মসজিদ করেই তার জীবন পার করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহকে যদি ডাকা যায়, আল্লাহ সূরা আরাফের 201 নম্বর আয়াতে বলেছে, যখন কোন ব্যক্তি আল্লাহর উপর ভয় করে, তাকওয়া অর্জন করতে পারে, কোন পাপ কাজ যদি জড়িত যখন হতে চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার চোখ সমস্ত কিছু খুলে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন, যদি কোনো ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত করে, এই ব্যক্তি খারাপ কাজ করতে যেতে পারবে? কারণ ওই যে সাহায্যকারী একজন আছে, শুধু আল্লাহ বলবে ইত্তাকুল্লাহ, বান্দারে আল্লাহরে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর, ও বুদুনি আমার ইবাদত কর, তাহলে দেখবেন ওই